এদিন আয়োজিত হয়ে গেল বেহালার ঐতিহ্যশালী বরিশা হাই স্কুলের পুনর্মিলন উৎসব। 23শে জানুয়ারিতে আয়োজিত এই পুনর্মিলন উৎসবে যোগদান করেন বেহালার বরিশা হাই স্কুলের বহু পুরাতন এবং নবীন ছাত্রছাত্রীরা। এই উৎসবে একই সঙ্গে উপস্থিত ছিলেন বরিশা হাই স্কুলের অন্যতম কৃতি ছাত্র 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই সঙ্গে স্কুলের শিক্ষাকর্মীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই উৎসব উপলক্ষে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একই সঙ্গে দেদার ভুরিভোজের আয়োজনও। ম্যানেজমেন্ট কমিটি আছে, তার প্রেসিডেন্ট, আবার শত ব্যস্ততার মধ্যে সঙ্গীতা। আজ 23শে জানুয়ারি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই জন্মদিন থেকে প্রাক্তনীরা বেছে নেওয়াতে আমি নিজেকে এই মঞ্চে উপবিষ্ট হয়ে গর্বিত মনে করছি। দুটি বর দেন, তার মধ্যে অবভিয়াসলি একটা পড়বে যে আমাকে বিদ্যালয়ের জীবনে আমার বিদ্যালয়ের মায়ের মতো মন্দির যেখানে, সেখানে আমাকে একবার যেতে দাও। শিক্ষকবৃন্দ, কাউন্সিলর 121 এবং বর্তমান হেডমাস্টারমশাই, এখন থেকে প্রশংসা শুনছি, শেষ অব্দি থাকলে হয়। সমবেত ছাত্র মন্ডলী, তোমাদের সবাইকে আমার অন্তরের ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমি বক্তৃতা দিতে অভ্যস্ত নই। এটা কিন্তু সবাই জানা দরকার। এটাই মাত্র আজ করবো না, শুধু আপনাদের কাছে কতগুলো কথা বলবো যে আমি এখানে আসতে পেরে যে এত আপ্লুত হয়েছি সেটা বলার না। আর এই যে এই সংগঠন যারা চালাচ্ছেন আমাদের ছাত্রীরা, কিন্তু আশা করেছিলাম আপনাদের বলি যে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে স্মরণ করব। এবং আজকে আমার একটা আক্ষেপ রয়েছে, আজকে আমার নবীন প্রজন্ম অর্থাৎ সভাপতি যারা সবাই পরিশেষ করছি। আমি বেশি কথা বলবো না স্যারেদের সামনে, যে একটা কথা বলবো যে 3জন শিক্ষককে আজকে সম্বর্ধনা দেওয়া হলো। আর 3জন শিক্ষককে নামে আজকের এই মঞ্চ স্থাপন হয়েছে। আমি খুব সৌভাগ্য, আমি তাদের 5 জনেরই ক্লাস করেছি। ওনারা 5 জন টিচারই, আমি কোনো না কোনো সময় আমি 5 থেকে 10 অবধি করেছি পেয়েছি। একটা কথা বলবো, দেখুন আমার তো সব পরে হয়ে গেছে। আমি ঈশ্বরের কাছে কি চাইবো, আমি যে স্কুলে পড়াশোনা করি সেই স্কুলের গভর্নিং বোর্ডের আমি প্রেসিডেন্ট হয়েছি। আর কি আমার কাছে বরিশা স্কুল বিশাল ব্যক্তি, বিশাল কিছু আছে। ঠিক একটা কথাই বলি, আমি গভর্নিং বোর্ডে আসার পর আমাদের যে হেড স্যার আছেন, নিরূপম স্যার বসে আছেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বরিশা স্কুলের যারা প্রাক্তন যারা আছে তাদের নিয়ে কিছু করা। সৌমেন 78 ব্যাচের সৌমেনরা যখন এসে বলেছেন, বিশিষ্টজনেরা এবং মঞ্চের বাইরে যারা রয়েছেন তারাও বিশিষ্টজন, প্রত্যেকেই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। একটু বলি, এরকম পাইনি ফিডব্যাক। আর এই অনুষ্ঠানের সঙ্গে আমি একদম ওতপ্রোতভাবে এতটাই জড়িত, আমি বুঝতে পারছি আমার ট্রেন কতটা লেটে চলছে। আমরা যে শিডিউল করেছিলাম অলরেডি আমরা লেটে রান করছি। যোগাযোগ করেছিলাম আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন, তখন আমি দেখেছিলাম যে তাদের মন ছটফট করছে যে যদি আমরা বিদ্যালয়ে আমাদের ঘুরে আসা, আমাদের ফেলে আসা বিদ্যালয়ে একবার যাওয়ার সুযোগ পাই। সেখান থেকে আমার মধ্যে ধারণা, আমার একটা ইচ্ছে, প্রবল ইচ্ছে ছিল যে আমি সবার আগে আমি অভিনন্দন জানাবো যে আমার পাশে বসেছে সৌমেন, ও 78 ব্যাচের ছেলে। এ ঝাঙ্কু বলে একটা ছেলে আছে, এরা ইনিশিয়েটিভটা নিয়েছে। শঙ্কর শুভ্র স্যারও ছিলেন, ইনিশিয়েটিভটা নিয়েছিলেন। আর আমাদের বরিশা স্কুলের হেড স্যার, উনি এটা খুব সহযোগিতা করেছেন। এত ভালো লাগছে, অনেক পুরোনো দিনের লোকেদের সাথে আমাদের স্কুল লাইফের সবার সঙ্গে দেখা হচ্ছে। ধরুন আমরা 79 ঝাঙ্কা দিঘায় 79, 80 ব্যাচের লোকেরাও আছে। খুব ভালো লাগছে, খুব মানে নস্টালজি, এটা অস্ট্রেলিয়ার জায়গায় নস্টালজি। আমি বরিশা স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট। আমি স্যারের সঙ্গেও কথা বলেছি, আমি বলার সময় বলেছি বরিশা স্কুলে বলেই দিয়েছে 23শে জানুয়ারি প্রতিবারই
এই প্রাক্তনীদের নিয়ে একটা আলোচনা সহ সমস্ত কিছু হবে। এইটা আমরা ডিসিশন নিয়েছি, তা আমাদের খুব ভালো লেগেছে। আর কি বলবো, আমি যেই স্কুলে পড়েছি সেই স্কুলে গভর্নিং বডির প্রেসিডেন্ট, সেই স্কুলে একটা পুনর্মিলন উৎসব হচ্ছে প্রাক্তনীদের, এটা আমার খুব ভালো লাগছে। তাদের স্কুলে এর আগেও আমি বলেছি তারা পড়াশোনা ভালো, বরিশা স্কুল সাউথ ক্যালকাটার ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। সেই স্কুলে পড়তে গেলে কত নিয়ম করতে হয়, স্যারেরা যেভাবে পড়ান সেভাবে করবেন, নিয়ম ডিসিপ্লিন হয়ে চলতে হবে। বরিশা স্কুলে পড়লে এটা বলেছেন, বরিশা স্কুল একটা উর্বর জমি, স্যার বললেন বীজ ফেলে দিলে চারা গাছ হয়ে যাবে, চারা গাছ আলটিমেটলি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে হয়ে যাবে। তো আমাকে যখন বিভিন্ন ব্যাচ আমাকে এই ইউনিয়ন তারা ছোট করে ব্যাচ ওয়াইজ ইউনিয়ন করেছিলেন, তখন আমাকে যখন আমন্ত্রিত করেছিলেন, কিন্তু আমার মন সাপোর্ট করছিল যে আমি এখন একটা সমষ্টিগত সামগ্রিক বরিশার অ্যালামনি অ্যাসোসিয়েশন। এরপরে এসেছে সঞ্জিত প্রামাণিক স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে আমরা আপনাকে সম্মান জ্ঞাপন করতে পেরে। অনুপম সভাপতি স্যার, আমরা অসংখ্য ধন্যবাদ। 50 বছর হয়ে গেল হায়ার সেকেন্ডারি পাস করার পর, 58 ইয়ার্স, তাই তো? একদম। আর স্কুল আমাদের প্রতিষ্ঠা দিতে, এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠা দিয়েছে, এত বলতে পারে। জীবনে যে দাঁড়িয়েছি এদের ছাড়া হতো না। আর ওই যে স্যাররা বসে আছেন তারাই সব, আমরা তো কিছুই নয়। মোটামুটি দাঁড়িয়ে গেছি জীবনে, রিটায়ার হয়ে গেছে। আর স্কুলে ঢোকার একটা রোমাঞ্চ আলাদা, স্কুল থেকে পালানোটাও রোমাঞ্চ ছিল, স্কুল থেকে যে পালাতাম সেটাও রোমাঞ্চ ছিল। এই স্কুল থেকে কেটে প্রথম হিন্দি সিনেমা দেখেছিলাম পুষ্পশ্রী সিনেমা হলে, প্রথম সিনেমা পুষ্পশ্রী সিনেমা হল এই স্কুল কেটে। নামটা কি ছিল বলতো? সেই চায়না ইন্ডিয়ার যুদ্ধের বই ছিল, তাহলে রাজেন্দ্র কুমার। নস্টালজিক, এন্ডলেস নস্টালজিক, এন্ডলেস। এর নস্টালজিক হিসেব হয় না, কোনো মাপ নেই। এই স্যারদের দেখা, স্কুলে ঢোকা, একবার রাউন্ড মেরে আসা, টিচারদের রুম দেখা, এর ব্যাপারটা অন্যরকম ছিল। এই চারিদিককার পরিমণ্ডলই বলে দিচ্ছে কিরম লাগছে, চারিদিককার পরিমণ্ডলই বলে দিচ্ছে কিরম লাগছে। আর পড়ানো না পড়ানো, এই যে কথা বলছি এর ভেতরে পড়ানো হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, মানুষ গোড়া থেকে জন্ম থেকে শেষ অবধি প্রতিদিনই শিক্ষা দিচ্ছে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। হ্যাঁ, সুতরাং এই একে একটা শিক্ষা দিলাম। যে গেল ও খুব বড় কর্তা, ইলেকট্রিক সাপ্লাই জেনারেশনের হেড, কিন্তু ওকে একটা শিক্ষা দিলাম, ও সেটা নেবে। শিক্ষার কোনো শেষ নেই। সুতরাং খুব আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে, ফুল টু দ্য ব্রিম। ইংলিশে একটা ফ্রেজ আছে, কানায় কানায়। আমার এত আনন্দ লাগছে, মন থেকে বলছি, কানায় কানায়। হ্যাঁ, পুরনো লোকগুলোকে দেখছি, আর আমার মনে হয় সবাই আমার আপনজন। এই বোধটা আছে বলেই আনন্দটা আরো বেশি হচ্ছে। এনিথিং মোর, এনিথিং মোর, আর কিছু জানতে চাও? আজকের আরো যারা স্টুডেন্ট আছে, এখন নতুন স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারাও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, কি বলবেন? অ্যাক্টিভ মানে কি অর্থে? দারুণ, সবাই, সেই সৌমেন থেকে শুরু করে সব, সেই রূপক থেকে শুরু করে সব। এ আসছে নিউ টাউন থেকে, ধ্রুব নিউ টাউন থেকে আসছে। হ্যাঁ, কত দূর দূর থেকে আসছে, কত ছেলে এসে বলছে, স্যার আপনার ইতিহাস পড়াটা মনে আছে। কোথায় থাকিস তুই? ওই নিউ টাউনের কাছে একটা কোন জায়গায় বললো। আমি বললো এইটা বলার জন্য তুই এসছিস? বলে না, অনুষ্ঠানে এসছিলাম, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। সেই দিল্লি থেকে আসছে সমস্ত রোবট আবিষ্কারক, রোবটের নতুন প্রোফর্মা, ওই দৈপায়ন মণ্ডল, বুঝতে পারছো? সন্ধ্যাবেলা আসবে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে প্রসিদ্ধ শ্যাম। এরকম অজস্র। কোন দিকে যাবে? কোন দিকে যাবে? যেদিকে চাও, চারিদিকে একই সমুদ্রের ঢেউয়ের মতো শুধু রয়েছে। স্টুডেন্টদের আশীর্বাদ তো বললে কোটেশনের মাধ্যমে দেওয়া যায় না, বুঝেছো? কোটেশনের মাধ্যমে দেওয়া যায় না। স্টুডেন্টদের আশীর্বাদ, তোমরা ভালো হও,
বড় হও, সৎ হও। এই কাউন্সিলরকে আমি 3টে আশীর্বাদ করি, সৎ হবি, জচ্চুরি করবি না, রূপককে বলি বড় হবি, ভালো হবি, ব্যাস। এর চেয়ে আর তো কিছু আশীর্বাদের দরকার হয় না, হয় কি? অস্তরা সবটাই ওনার পরিকল্পনা। দাঁড়াও, তোমার ছবিটাকে ভালো করে রাখি। হ্যাঁ, আর এদের বৃদ্ধাশ্রমের কোনো লোককেও তো দেখতে পাচ্ছি না, যে আমার এই যে পুরনো জামা। হ্যাঁ, কোথা থেকে? কেন বাড়ি থেকে তো জানি, তোমার তো এখন অনেকগুলো বাড়ি। তোমার ব্যাঙ্গালোরে একটা বাড়ি, তোমার ওই জামশেদপুরে একটা শ্বশুর বাড়ি, কলকাতায় বাড়ি হয়েছে কিনা জানি না, হবে হয়তো। হ্যাঁ, কোথায় উঠেছো? কোথায় কোথায়? এরকম একটা বন্ধ। বাবা মাকে কোনোদিন জিজ্ঞেস করো না ঠাম্মি কেন অত দূরে চলে গেল, কখনো জিজ্ঞেস করো না, কখনো জিজ্ঞেস করো না। ঠাম্মি তোমাকে দূর থেকে তোমাকে না আশীর্বাদ করবে, ভালোবাসা পাঠাবে, সব কিছু দেবে, কিন্তু বাবা মাকে জিজ্ঞেস করো না। আমি তোমাদের সঙ্গে করে তোমরা পারবে নিতে। আমি আমার পাকে দিয়ে সাধু ভাই টানা বলে ভালো লাগছে। না 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 না, আমি কিছু বলিনি, আমি ওদের সম্বন্ধে কিছু বলিনি, আমি শুধু দাদু কেমন আছে। হ্যাঁ, অনেক পুরনো ছাত্র, আমিও এই স্কুলের পুরনো ছাত্র। কি বলবো বলো? তারা এইরকম একতাবদ্ধ থাকে যেন, এবং আরো নতুন নতুন ছেলেদেরকে যুক্ত করে যেন। আরো অনেক ছাত্র আছে যারা যুক্ত হতে পারে। বরিশা স্কুলে অনেক কৃষি ছাত্র আছে, যারা পিছিয়ে পড়া ছাত্র আছে, প্রত্যেকেই যেন সমান সুযোগ পায়। এবং এই স্কুলের উন্নয়নে আমার যতটা পারি সহযোগিতা আমি করব, এবং উন্নয়ন হোক বরিশা স্কুল, এইটা আমি চাই। ভীষণই ভালো লাগছে। অনেক দিন বাদে এই স্কুলে এলাম। এখানে আমি ক্লাস 5 থেকে 11 অবধি পড়েছি। আমার 1974-এর পাস আউট। মানে স্কুলের প্রত্যেকটা ঘর আমাদের চেনা, প্রচুর বন্ধুবান্ধব এসছে, তাদের সঙ্গে কাটিয়ে আমার খুবই ভালো লাগছে। এই অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, এটা একটা অনুভূতি। এইখান থেকেই পাস করে আমি ডাক্তারিতে ঢুকেছি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে। একটা অদ্ভুত অনুভূতি। তখনকার স্যারদের সঙ্গেও যে রিলেশান ছিল, এখন জানি না এখনকার স্যারদের সঙ্গে ছাত্রদের কী রিলেশান। এখানে এসে মিহির স্যার, অশোক স্যার, আশিস স্যার, সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো পুরনো দিনের স্যারদের সঙ্গে। জানি না ভবিষ্যতে আবার এরকম পুনর্মিলন উৎসব হলে আসতে পারবো কি না, তবে অবশ্যই আসার ইচ্ছে থাকবে, কারণ এটা একটা অনাবিল আনন্দ আমি ব্যক্তিগতভাবে আজকে অনুভব করলাম। সত্যি বলতে বরিশা হাই স্কুল শুধুমাত্র আমাদের কাছে স্কুল বা বিদ্যালয় বলে নয়, এটা আমাদের কাছে একটা পরিবার। ইভেন এই পরিবারের একটা অংশ হতে পেরে আমি ব্যক্তিগতভাবে গর্বিত। সংগঠনের যুগ্ম সম্পাদক হিসেবে অবশ্যই আমি গর্ব অনুভব করছি। একটা ফাউন্ডিং কমিটির আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়েছি, আমাকে তারা মনে করেছেন। প্রথমেই বলবো যে অবশ্যই নবীন প্রবীণের একটা অসামান্য সম্মেলন ঘটেছে আজ এখানে। সারাদিন ধরে সব রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের এই যাত্রাপথকে।
সবচেয়ে গর্বের বিষয় এটা 1951 সাল থেকে 2023 এই দীর্ঘ একটা পথিক হিসেবে যারা সকল শিক্ষার্থীরা ছিলেন, যারা আজ দেশে বিদেশে ছড়িয়েছিলেন, আজ সবাই আমরা এখানে সম্মিলিত হতে পেরেছি। আমার মনে হয় বরিশা হাই স্কুলের ইতিহাসে আজকের এই দিনটা স্বর্ণাক্ষরে রচিত থাকবে। তাই এখনও যারা রয়েছেন প্রাক্তনীরা এখনও যুক্ত হতে পারেননি, আমি এই নিউজ বার্তার মধ্যে দিয়ে সকলের কাছে পৌঁছে দিতে চাই, আপনারা আসুন, আমাদেরকে আরও সমৃদ্ধ করুন। বরিশা হাই স্কুল সমৃদ্ধ হোক, প্রাক্তনী সংগঠন সমৃদ্ধ হোক। আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণভাবে ভালো লাগছে। আমি এখানকারই প্রাক্তন একজন ছাত্রী, 2015 সালে পাস আউট একজন স্টুডেন্ট। যেদিন প্রথম জানতে পারি এরকম এক ধরনের প্রোগ্রামের এখানে আয়োজন করা হয়েছে, সেদিন এক টানেই এখানে ছুটে এসেছি এবং সমস্ত দাদারা, বন্ধুরা, যারা ভাই বোন সবাই আছে এবং সিনিয়র মোস্ট সমস্ত প্রাক্তনীদের সাথে মিলেমিশে এই যে কাজ করতে পারছি এবং ভীষণ ভালো লাগছে। এবং সবাইকে অনুরোধ করব, যারা দেশ বিদেশে বাইরে আছো বিভিন্ন রকম কাজে, তারা এই বছর যারা আসতে পারেননি তারা অবশ্যই নেক্সট ইয়ার আমাদের সাথে জয়েন করুন এবং এই যে অনুষ্ঠানটাকে আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সকলের এখানে উপস্থিতি একান্তভাবে কাম্য। সংগঠনটা আশা করি সমস্ত সিনিয়রদের নিয়ে আমরা জুনিয়র সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, যে যারা আরও আছো, আমাদের যারা প্রাক্তনী, যারা উপস্থিত হতে পারোনি, আমাদের এই বার্তার মাধ্যমে তোমরা সবাই যুক্ত হও আমাদের সাথে, আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করো, যাতে আমরা ভবিষ্যতে আরও বড় রকমের এরকম প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি। তো এটুকুই আমার বলার। খুব ভালো লাগছে সবাইকে পেয়ে, সবাই আশীর্বাদ পেয়ে। এই বলে আমার বক্তব্য শেষ করি। খুবই আনন্দিত। আমি 2015 ব্যাচের উচ্চ মাধ্যমিক পাস আউট এখান থেকে। আমার নাম সোমনাথ। অবশ্যই যেদিনকে প্রথম জানতে পেরেছিলাম যে এরকম একটা প্রোগ্রাম হবে, খুবই মজা পেয়েছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম যে না আবার সবার সাথে দেখা হবে। অবশ্যই সবার সাথে দেখা হয়েছে। এখানে অনেক আমার সিনিয়ররা রয়েছেন, আমার জুনিয়ররা রয়েছেন, সৈকত রয়েছে জুনিয়র, বাপাইতদা সিনিয়র, আমাদের ব্যাচমেটরা সবাই রয়েছে। শুভ্রজিৎ খুব ভালো কাজ করেছে, সম্পাদক। এখানে আমাদের মধ্যে সেই বিষয়টা নেই যে নবীন আমরা আছি, আবার আমাদের সাথে অনেক যারা আছে তারা প্রবীণরা আছে, সবাই মিলে খুব সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরেছি আমরা। একটাই অনুরোধ, সবার কাছে হয়তো আমরা পৌঁছতে পারিনি, খুব সীমিত সময় ছিল। এই সংবাদ বার্তার মাধ্যমে যারা যারা দেখছেন, যেখানে আছেন দেশে বা বিদেশে, সবার কাছে একটাই অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। কারণ আপনারা যত বাড়বেন, বেশি সংখ্যায় আসবেন, সংগঠন আরও মজবুত হবে এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আছে, সেগুলো আপনাদের মতামত ছাড়া আমরা করতে পারবো না। এইটুকুনি বার্তা। বাকিরা ভালো থাকবেন, স্কুলের সাথে থাকুন, পাশে থাকুন। বিগত 3 মাস ধরে আমরা বরিশা হাই স্কুলের প্রাক্তনীরা এই অনুষ্ঠানের জন্য খেটে চলেছি। আমাদের দাদাদের গাইডেন্সে আমরা বন্ধুবান্ধব, ভাই বোন সকলে মিলে আমরা যে 3 মাস ধরে যে পরিশ্রমটা করেছি সেটা আজকে সাফল্যমণ্ডিত হতে দেখে খুব ভালো লাগছে। এবং আমি বলতে চাইবো, যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারেননি তারা যেন যুক্ত হন, এটুকুই বলার আমার। আমি এত সিনিয়রদের মাঝে আমার বয়সটা খুবই স্বল্প। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমার পাস আউট ব্যাচ 2023 এইচএস, মাধ্যমিকও এখান থেকে, উচ্চ মাধ্যমিকও এখান থেকে। তো ক্লাস 5 থেকে স্কুলকে দেখা, স্কুলকে যেভাবে যে নজরে আমরা দেখেছি, অনেক খুব সুন্দর। আর এত বছর পর যে একটা রিইউনিয়ন, যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এটা আমরা দেখছি, সেটা সত্যি খুব ভালো লাগছে এটা দেখে। আর আশা করি এইটাকেই আমরা আরও আগে এগিয়ে নিয়ে যেতে পারবো, যার ফলে আমাদের সমাজেও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই যে আরও যারা আছেন, যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে পারেননি বা চেষ্টা করে চলেছেন যুক্ত হওয়ার, তারা আসুন, আমাদের সাথে যুক্ত হন। আশা করি আমরা এটাকে আরোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আমি হচ্ছে 2015 সালের উচ্চ মাধ্যমিকের ব্যাচের থেকে প্রাক্তন। আমি এই স্কুলে যখন শুনেছিলাম যে একটা পুনর্মিলন উৎসব হবে, অনেকদিন ধরে চাইছিলাম যে অনেক স্কুলে দেখেছি যে পুনর্মিলন উৎসব হয়, সবার প্রাক্তন ছাত্রছাত্রীরা একসাথে আসে, সেখানে অনেক মিলে অনেক আনন্দ হয়, অনেক কালচার অনুষ্ঠান। আমি চাইছিলাম যে মনে মনে চাইছিলাম যে আমাদের স্কুলে একটা হোক। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো বরিশাল অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনকে, যে যাদের দরুনে এইটা সাফল্যমণ্ডিত হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। আর অসংখ্য ধন্যবাদ আমার সহপাঠকদের, জুনিয়রদের, সিনিয়রদের অবশ্যই, কারণ তারা সাথে থাকলে 3 মাস ধরে যে প্ল্যানিংটা চলছে এটা সাফল্যমণ্ডিত হতো না। এইটুকুনি আমার বলার, যারা আসেননি আসুন, আপনারা এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসলে আমরা এই যে রিউনিয়নটাকে আরও বড় করে করতে পারবো, আরও বড় মঞ্চ দিতে পারবো, একটা বরিশাল স্কুলটাকে একটা আরও নামে নিয়ে যেতে পারবো, আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। তাই বলছি এগিয়ে আসুন সবাই। অসংখ্য ধন্যবাদ। ভালো তো লাগছেই। আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি প্রায় 2.5 মাস। আমি খবরটা পাই আমার বন্ধুর কাছ থেকে, তারপরে এখানে আসি। কি দরকার? তারপরে এখানে আসি, আসার পর থেকে যে সিনিয়র দাদারা আছে, দাদাদের সাথে কথা বলি, দাদাদের সাথে মিশতে শুরু করি। দাদারা যেভাবে বলেছেন সেইভাবে আমরা পরপর কাজ করে গেছি। আমি এখানে আজকে অনেক নতুন প্রাক্তনীদের দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আমি আশা করব সন্ধ্যেবেলা আরও প্রাক্তনীরা আসবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। আশা করছি নেক্সট ইয়ারে আমাদের যে সংখ্যাটা এবছর 250 আছে, সেটা নেক্সট ইয়ার সেটা 1000 যাবে। ভালো লাগছে। সফলতাটা আমাদের 21 তারিখ থেকে শুরু হয়েছে। 21 তারিখে আমরা যে ক্রাউডটা ভেবেছিলাম হবে, তার থেকে অনেকটা বেশি আমরা ক্রাউড 21 তারিখে আমরা অলরেডি পেয়েছি। এবারে আজকের সকালের ক্রাউডটা যতটা ভেবেছিলাম হবে, তার থেকে কিছুটা কম হয়েছে। এবারে সন্ধ্যেবেলা আশা করছি সন্ধ্যেবেলা ক্রাউডটা আরও বেশি হবে। দেন সন্ধ্যেবেলা শেষ হলে হ্যাঁ, এই কথাটা একদম ঠিক, যেটা নন পলিটিক্যাল, একদমই তাই। আমাদের প্রত্যেকের পরিচয়, আমরা বরিশাল হাই স্কুলের প্রাক্তনী। বেহালার বুকে ডায়মন্ড হারবার রোড জাতীয় সড়কের বুকে প্রথম একটি র্যালি, যেটার কোনো রাজনৈতিক দল ছাড়া এত বড় একটা র্যালি আমরা বের করতে পেরেছি, এটাই আমাদের সাফল্য। চেষ্টা করব আগামী দিনে এই সাফল্য আরও দীর্ঘায়িত। আমাদের পরপর আমরা ধাপে ধাপে আমরা এগিয়েছি। আমরা পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে পরপর আরও প্রাক্তনীদের যুক্ত করা, একসাথে সব কাজ করা বা কাঁধে কাঁধ মিলিয়ে। তবে সেটা সাকসেস হবে আজকের সন্ধ্যের প্রোগ্রাম এন্ড হওয়ার পরে। পুরো অনুষ্ঠানটা কভার করার জন্য নিউজ 18 বাংলাকে বিশেষ ধন্যবাদ, এবং রাজ্য সরকারের আমাদের তরফ থেকে যারা পুলিশি সহযোগিতা করেছেন এবং যারা বিভিন্নভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলকে আমরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং চাইব আপনারা আগামী দিনেও আমাদেরকে এভাবেই সাপোর্ট করবেন এবং আমাদের এই সমস্ত যে বার্তাটা পৌঁছে দেবেন সকলের কাছে। নাম সঞ্চিতা বিশ্বাস। আমি আজকের বরিশাল হাই স্কুলে এই অনেক বছর পর এলাম, এসে আমার খুব ভালো লাগছে। আমাকে প্রলয়, সঙ্গীতা, আমার যে ব্যাচমেট, এছাড়া প্রলয়ও আমাকে অনেকবার হোয়াটসঅ্যাপ থ্রু বলেছে আসার জন্য, পার্টিসিপেট করার জন্য, কিন্তু আমি ব্যস্ততার কারণে আসতে পারি না। তো আজকের এসে কি বলবো, এটা হচ্ছে একটা ইমোশনাল ডে। তো সবাইকে আমি থ্যাঙ্কস জানাই যারা এই সভাটা আয়োজিত করেছে, খুবই সুন্দরভাবে করেছে। আর এই যে র্যালিটা গেছে, আমি বিশ্বাস করতে পারছি না, রাস্তায় দাঁড়িয়ে আমি যখন র্যালিটা দেখেছিলাম আমার বিরাট গর্ববোধ হয়েছিল। আমি আগে গিয়ে একটা লেডিস স্কুলে পড়তাম, তো ওখান থেকে আমি বরিশাল হাই স্কুলে এসে আমার যে চেঞ্জনেসটা এর মধ্যে দিয়ে আমি পেয়েছি, ঠিক আছে। তো আমি সবাইকে মিস করি, আর আজকের দিনটা এসে আমি খুব এক্সাইটেড। তো আমি থ্যাঙ্ক জানাবো সবাইকে, আর নিউজ চ্যানেলকেও যারা আজকের এসে এটাকে কভার করছে। দেখো, এই যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে, এর চারা গাছটা বপন হয়েছিল বেশ কিছুদিন আগে। আমরা অনেকবার চেষ্টা করেছি যে বরিশাল স্কুলের মতো একটা রিনাউন্ড স্কুলে একটা প্রাক্তনী থাক। তো এই চিন্তাভাবনা আমরা শুরু করেছিলাম 2022-এ। করতে অতীতেও অনেকে প্রাক্তনী করেছিল, কিন্তু সাকসেসফুল হয়নি যে কোনো কারণে। তো আমরা এই গত 1-1.5 বছরের চেষ্টায় এবং বর্তমান যে প্রধান শিক্ষক, ওনার প্রচণ্ড সহায়তা পেয়েছি আমরা।
এবং আমরা ধীরে ধীরে একটা চারা গাছকে আজকে এত বড় একটা গাছে পরিণত করেছি এবং এত জনসমাগম আজকে, তো এর থেকে আনন্দের কিছু হয় না। এটা মানে হৃদয়ের ভেতর থেকেই বলি, ভীষণ ভীষণ আমরা আজকে আনন্দিত, গর্বিত। এটা ভাষায় তো প্রকাশ করা যাবে না, এক কথায় বলাই যাবে না যে কীরকম লাগছে। এখন এই জায়গাটা এরকমই যে আমরা এটাই ভেবেছিলাম যে কোনো একটা দিন আমরা হয়তো সেই ছেলেদের, আমরা যারা সেই ছোটোবেলায় পড়তাম তাদেরকে ফিরে পাবো কি না, কিন্তু এটা আমরা দেখলাম যে এটা করা যায়। এবং এই করতে গিয়ে আমরা এই বরিশা হাই স্কুল 1856 সালে যে স্কুল তৈরি হয়েছিল এবং যে স্কুলে অনেক ছাত্র এখান থেকে হাজার প্রায় লক্ষ ছাত্রই বেরিয়ে গেছে, তাদের মধ্যে থেকে যারা এখনও বেঁচে আছে তাদেরকে নিয়ে যদি আমরা এই জায়গায় একটা পুনর্মিলন অনুষ্ঠান করতে পারি বা আগামী দিনে আমরা যদি সবাই একসাথে থাকতে পারি, এর থেকে আর ভালো কিছু আমার মনে হয় হতে পারে না। মানে এটার মধ্যে থেকে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা ভাবতেই পারি যে আমরা সবাই মিলে যে ছোটোবেলার বন্ধুরা, আর ছোটোবেলার বন্ধু মানেই তো সবচেয়ে ভালো বন্ডিং। এই বন্ডিং তো আর অন্য ক্ষেত্রে হয় না। সেই বন্ডিংগুলোকে একসাথে করে নিয়ে যখন আমরা আজকের এই মিলনে এসছি আর কি, এটা এক কথায় অনবদ্য, আর কিছু বিষয়ই না, এরকমই বিষয় একটা। প্রথমত আজকে নিজের স্কুলে ফিরতে পেরে অনেক বছর পর খুব ভালো লাগছে, আর তার সাথে সাথে আজ নেতাজির জন্মদিন, তো এরকম একটা বিশেষ দিনে আমরা মিলিত হতে পেরেছি, এটা আরও এই অনুষ্ঠানটাকে আরও বেশি স্মরণীয় করে তুলছে। প্রথম কথা, আজকে যেটা শুভজিৎ বলল, বাকি সবাই বলল যে আমরা এখানে নবীন প্রবীণ বলে কেউ নেই, সকলেই প্রাক্তন হিসাবে এক হয়েছি, একটা পরিবার হিসাবে এক হয়েছি। আর এই পরিবার হিসাবে আমরা প্রথমবার এই প্রাক্তনী সংগঠনে মিলিত হয়ে আমরা সবার কাছে একটা বার্তা দিতে পারছি যে বরিশা হাই স্কুল আজ শুরু করলো একটা নতুন যাত্রা, যে যাত্রা দীর্ঘমেয়াদী হবে, যে যাত্রা আগামী দিনে সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো আজকে সবার তরফ থেকে আমি আমাদের স্কুলের তরফ থেকে আপনাদের কাছে এবং রাজ্যবাসী সবার কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের যারা সংগঠনের প্রাক্তনী তারা আরও এগিয়ে আসুন এবং আমাদের সমাজ গঠনে আমরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। ধন্যবাদ। এই উৎসবে যোগদান করতে পেরে স্বভাবতই ভীষণ খুশি ও আনন্দিত নবীন এবং প্রাক্তনীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।